কথায় বলে শ্বশুর বাড়িতে জামাই আদর। শ্বশুর বাড়িতে জামাইয়ের জন্য সত্যিই তোলা থাকে বাড়তি আদর যত্ন। বলা ভালো, জামাই এলে তার খাতের যত্ন করতে উঠে পড়ে লেগে যান শ্বশুর শাশুড়ি সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ ছবি আমাদের চির পরিচিত। বিশেষ করে জামাই আদরের জন্য একটি নির্দিষ্ট দিনও রয়েছে, তা হলো জামাই ষষ্ঠী। কিন্তু জানেন কি, শ্বশুর বাড়ির সম্পত্তিতে জামাইয়ের কোনো অধিকার আছে কিনা? জামাই কি শ্বশুর বাড়ির সম্পত্তি দাবি করতে পারেন? ডিভোর্স হলে স্বামীর সম্পত্তির অর্ধেকের উপর দাবি জানাতে পারেন মহিলারা। জামাইদের জন্য কি আইনে এমন কোনো নিয়ম আছে? সম্প্রতি একটি মামলায় এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন আদালত। মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি মামলার শুনানি চলাকালীন জামাইয়ের শ্বশুর বাড়ির সম্পত্তির অধিকারের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছে বিচারক। ঘটনাটি হল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বাসিন্দা দিলীপ বসবাস করতেন তার শ্বশুর বাড়িতেই। নানা কারণে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে মন কষাকষিতে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। দিলীপকে বাড়ি খালি করে দেওয়ার জন্য বলা হয় শ্বশুর বাড়ি থেকে। সে কথা না শুনে উল্টে শ্বশুরবাড়ির সম্পত্তির অধিকার দাবি করে বসেন তিনি। ঝামেলা বাড়তে থাকায় নিষ্পত্তি চেয়ে আদালতে শরণাপন্ন হন বৃদ্ধা শাশুড়ি। উচ্ছেদের আবেদন জানিয়ে এসডিএম আদালতে মামলা করা হয় শ্বশুর বাড়ির তরফ থেকে। আদালত শ্বশুর বাড়ির লোকজনের আবেদনে সাড়া দিয়ে জামাইকে বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশ পেলেও থামতে চাননি দিলীপ। নিজের দাবি জানাতে সোজা চলে যান ভোপালের কালেক্টরের কাছে, কিন্তু সেখানেও তার আবেদন বিফলে যায়। কপালে জোটেনি কিছুই। থেমে না থেকে দিলীপ এরপর হাইকোর্টে আপিল করেন। সেখানে তিনি জানান শ্বশুর বাড়িতে বাড়ি নির্মাণের জন্য তিনি দিয়েছিলেন 10 লক্ষ টাকা। তাহলে এখন কেন তার বাড়ি খালি করতে বলা হচ্ছে তাকে? এরপরেই নিজের পর্যবেক্ষণ জানিয়ে দেয় ভোপাল হাইকোর্ট। বিচারকের বক্তব্য, দিলীপকে শুধুমাত্র থাকতে দেওয়া হয়েছিল তার শ্বশুর বাড়িতে, তাই বলে তিনি বাড়িটিকে নিজের বলে দাবি করতে পারেন না। বলা হয় শ্বশুর বাড়ির লোকেরা জামাইয়ের নামে সম্পত্তি কিনলে শুধুমাত্র তার উপর তার অধিকার সে দাবি করতে পারে, কিন্তু তাকে শুধুমাত্র সম্পত্তিতে বসবাসের অনুমতি দেওয়া হলে কখনোই সেই সম্পত্তিতে তার অধিকার দাবি করতে পারে না। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, ভারতীয় আইন অনুসারে শ্বশুরবাড়ির সম্পত্তিতে জামাইয়ের কোনো অধিকার, তবে স্বামীর অবর্তমানে পুত্রবধূ শ্বশুরবাড়ির সম্পত্তির ভাগ পেতে দাবি করতে পারেন।